উনি নিজের মুখে বলছেন যে আমরা ফকির মানুষ, গরিব মানুষ। তখন আমি বলছি যে আপনার গায়ে এত টাকা দামের শাড়ি, আপনি গরিব হন কেমনে? আমার কথাটা কি ঠিক না বেঠিক? ঠিক ঠিক। আসলে পাগলের কথা শুনেন, বিশ্বাস করেন না। তারপরে কয় আপনি এত কিছু দেখেন কেন? প্রাডো নিয়ে ঘুরে না রেঞ্জ রোভার নিয়ে ঘুরে, এগুলো দেখেন কেন? আমার যাহা সত্য তা দেখলে কইলে সমস্যা? ওই আমার এক ভাই 35 লাখ না কেন 40 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে। হ্যাঁ, আমি এত টাকা ইনকাম করেও আমি গাড়ি দিয়ে চড়তে পারি না। শুনেন, সমাজে কিছু সত্য আছে যেই সত্যগুলো বললে গীবত হয় না। সমাজে কিছু সত্য বললে গীবত হয় না। গীবত তখন হয় যখন আপনি কারো পিছনে সমালোচনা করবেন। আমি সামনে করতেছি, পাশে রাইখা সামনে বলছি, এটা কখনো গীবত হবে না। আমি যদি এই সত্য কথাগুলো না বলি তা বলবে কে? সামনে সামনে করলে আলোচনা, আর পিছনে করলে সেটা গীবত হয়। আমি পিছনে করছি না। এবার আমার কাছে বুদ্ধি করে একটা প্রশ্ন করলেন, আপনি যে মুসলমান, আপনি আত্মসমর্পণ করছেননি, না করলে তো মুসলমান হয় না। হ্যাঁ, কথা ঠিক। আমি আত্মসমর্পণ করছি আমার মায়ের কাছে। কারণ কবি বলছেন পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। এখনো আমি আমার মায়ের চাইতে কোনো পীর আমি আর পাইলাম না। জীবনে যতগুলা চুমা মায়ের পায়ে দিছি, শুনছেন কিচ্ছু? এইটাও ঠিক। মালিক আম্বো ফুন্নালছি কয় আমরা 5 ওয়াক্ত পড়ি, এর বাইরেও পড়ি। একটা গল্প মনে হয়েছে, এর বাড়ি হইল ঘোড়াশাল। ঘোড়াশাল চিনছেন নি? মিরের বাজার থেকে কয়েক কিলোমিটার পূর্ব দিকে। বিয়ে করছে টঙ্গী কলেজ গেট। শ্বশুর বাড়িতে আইসে, গ্রামের মুরব্বীরা জামাইকে দেখতে আসছে। জামাই অনেক ভালো, জামাইয়ের নাম কামাল হোসেন। এবং জামাইকে জিজ্ঞেস করছে, জামাই আপনি নামাজ কালাম পড়েন? জি বাবা, আমি নামাজ কালাম পড়ি। গ্রামের ময় মুরব্বী চাচারা জ্যাঠারা আসে না মেয়ের জামাই দেখতে, কি কয় আড়াইল্লা না ফিরাইল্লা? বিয়ের 2 দিন পরে যে যায় এটারে কি কন? আড়াইউল্লাহ 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 আড়াইল্লা। বেটা তর্ক হলে বিয়া নাই, বুঝতে হবে। অভিশাপ দিলাম। যখন বিয়েতে ওই চাচারাই দেখতে গেছে, বলছে আপনি নামাজ কালাম পড়েন? পড়ি। কয় আপনি বলেন ফজরের নামাজ কয় রাকাত? তো শাশুড়ি মা পর্দার আর ফাঁক কইরা কইতাছে, জামাই কন্যা। শাশুড়ি কইতাছে, শাশুড়িরা জামাইয়ের পক্ষের লোক না, আর বউ এত ভালোবাসে না শাশুড়ি জামাইয়ের যে এটা ভালোবাসে। শাশুড়ি কইতাছে 4 রাকাত, হ্যাঁ কইতাছে কই চাচা শ্বশুর 14-15 রাকাত দো হইবই। মুরব্বীরা কথা শুনে একদম চুপ হইয়া বের না, আর কথা নাই, খুশি। যাওয়ার পরে শাশুড়ি আইসা কয় গোলামের ফুল।
কয় আমি কইতাছি না 4 রাকাত আঙ্গুল দিয়ে দেয় কয়েক রায় নাম্মা আপনার এলাকার মুরব্বী ভালো লোক না 14-15 রাকাত দিয়ে মানাইতে পারি না আপনি 4 রাকাত দিয়ে মানাইবেন জামাই কইতেছে তো আজকে যে মারফতের পালায় গান গাইতেছে ওনার দশা ওই জামাইয়ের মতো মানে উনি 5 ওয়াক্ত পরে এর বাইরেও পরে 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 80 টাকা তো পরে আসলটার খবর 4 রাকাত না উনি 14-15 রাকাত পরে আর কি বলবো যেখানেই থাকেন কয় আপনি শরীয়তের পালায় মারফতের পালায় যেদিন গাইবেন এই গানটা আমি জবাব দিব যদি সুযোগ হয় তাহলে আমি গাইবো আপনি এই গানটার জবাব দিয়ে মানুষ কখনো নাপাক পানির জন্ম হয় না এটা কোনো তরিকাই বলে না জ্ঞানের প্রদীপ মহারাজ রজ্জব দেওয়ান উনি অনেক জ্ঞানের গুণী কিন্তু উনি যদি বলেন শরীয়তে যে মানুষের নাপাক পানিতে জন্ম হয় আমি পাই নাই আপনি পাইলে জানাই দিতেন আচ্ছা জানাইলে সমস্যা ছিল কোনো? না 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 আমি তো আপনাকে বিনয়ের সাথে বলছি যে আপনি পারলে আপনি জানাইয়া দেন শরীয়তের কোন জায়গায় আছে মানুষ নাপাক পানিতে জন্ম জানান তো নাই হুদাই একটা ফাফর লইলেন হাউ কি জানাই দিলে তো খুশি হইতাম শিখতাম না জানাই টাইম নিলেন আচ্ছা দিন আমারও আসবে আসবে ধরেন কয়েকটা গান আছে এই রনি ভাইয়ের আশেপাশে যারা ভাই ব্রাদার ছেলে পেলে তাদের এই গানগুলো গাইতে হবে আমার ভাইজান ঢোলের বায়া 3 নম্বর